হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো ডিআরডিও তে কিন্তু একটি অ্যাপ্রেন্টিসিপের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে। এই অ্যাপ্রেন্টিসিপের ভ্যাকান্সিতে দেখবে তোমাদের অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তবে এখন অ্যাপ্রেন্টিসিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমরা জানো যে ম্যাক্সিমাম জায়গায় বলা হচ্ছে যে এনএটিএস আর এনএপিএস পোর্টালে রেজিস্ট্রেশন থাকলে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যাদের এনএপিএস বা এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করানো নেই তোমাদের কিন্তু এনএপিএস বা এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করাতে হবে, তারপরেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে যাদের অলরেডি এনএটিএস বা এনএপিএস পোর্টালে রেজিস্ট্রেশন করানো আছে তোমাদের কিন্তু ডাইরেক্ট সে এনএপিএস এনএটিএস পোর্টালে লগ ইন করালে তোমাদের দেখবে এস্টাবলিশমেন্ট আইডি নাম্বার দিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে যে ডিআরডিওর যে ভ্যাকান্সি বেরিয়েছে সেখানে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। যাদের ডিপ্লোমা আছে বা গ্র্যাজুয়েট আছো তোমাদের কিন্তু এনএটিএস পোর্টালে গিয়ে এস্টাবলিশমেন্ট আইডি দিয়ে সার্চ করে অ্যাপ্লাই করতে হবে। আর যারা আইটিআই পাস আউট আছো তোমাদের কিন্তু এনএপিএস পোর্টালে গিয়ে সেখান থেকে এস্টাবলিশমেন্ট আইডি দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই প্রসেসেই কিন্তু ডিআরডিওতে অ্যাপ্লাই করতে হবে। তোমরা ভাবছো যাদের হয়তো অলরেডি রেজিস্ট্রেশন করানো নেই তোমরা হয়তো ভাবছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, এইরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যদি রেজিস্ট্রেশন করানো না থাকে ফার্স্টে রেজিস্ট্রেশন করাবে তারপরে অ্যাপ্লাই করবে। এখানে দেখো এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন অ্যান্ড রেজিস্টার। যাদের অলরেডি লগ ইন করা আছে বা যারা অলরেডি এখানে রেজিস্টার করেছো এনএপিএস পোর্টালে তোমরা ডাইরেক্ট লগ ইন অ্যাজ এ ক্যান্ডিডেটে যাবে, এখানে ইমেল আইডি দেবে, ক্যাপচা দেওয়ার পর একটা ওটিপি যাবে ফোনে, ওটিপি দিয়ে ডাইরেক্ট তোমরা কিন্তু তোমার যেই প্রোফাইল আছে সেই প্রোফাইলে ঢুকতে পারবে। তার সাথে সাথে যারা রেজিস্টার করাবে যাদের অলরেডি রেজিস্টার করানো নেই তোমাদের রেজিস্টার অ্যাজ এ ক্যান্ডিডেটে গিয়ে ক্লিক করবে, তারপরে তোমাদের যে প্রসেস আছে সেই প্রসেসে রেজিস্ট্রেশন করানোর পরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ডিআরডিওতে। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে এখানে যখন লগ ইন করাবে লগ ইন করার পরে তোমাদের কিন্তু একটি পেজ ওপেন হবে। রেজিস্ট্রেশন করানোর পরে দেখবে তোমাদের এইরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে ফার্স্টে দেখতে পাবে ড্যাশবোর্ড, মাই অপরচুনিটিস, কোর্স, অ্যাপ্রেন্টিসশিপ এইভাবে কিন্তু দেওয়া থাকবে। তো তোমাদের এই যে মাই অপরচুনিটিস আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখবে তোমাদের একটি সার্চ বাটন ওপেন হবে। তো এই যে সার্চ যে অপশন আছে তোমাদের এই সার্চ অপশনটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে দেখবে যে পাশে একটি কিন্তু ফিল্টার অপশন আছে, ফিল্টারে গিয়ে ক্লিক করবে। তারপরে দেখবে যে তোমার এইভাবে একটি পেজ ওপেন হচ্ছে। এই ফিল্টারসে যাওয়ার পরে তোমার ডিআরডিওতে যে এনএপিএস পোর্টালে অ্যাপ্লাই করার জন্য যে এস্টাবলিশমেন্ট নাম্বার দেওয়া আছে সেই এস্টাবলিশমেন্ট নাম্বারটা এখানে দিলে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে ডিআরডিওতে। যাদের এনএটিএস পোর্টাল মানে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট আছো তোমাদের এনএটিএস পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে হবে। যারা আইটিআই পাস আউট আছো তোমাদের কিন্তু এই এনএপিএস পোর্টাল থেকেই অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে যে এস্টাবলিশমেন্ট নম্বরটা যখন দেওয়া হবে তখনই কিন্তু তোমরা এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। দেখবে এখন তোমরা ডিসপ্লে দেখতে পাচ্ছ ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড বলে তোমার এখানে শো করছে। এইভাবেই তোমাদের কিন্তু ডিআরডিওতে অ্যাপ্লাই করতে হবে। এখানে যখন এই ডিফেন্স ইলেকট্রনিক্সে ক্লিক করবে অটোমেটিক কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে আর এইভাবে তোমাদের এই যে প্রসেস আছে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। তো তোমাদের এইভাবে টোটাল এনএটিএস পোর্টালেরও সেম প্রসেস, এনএপিএস পোর্টালেরও সেম প্রসেস। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পাওয়ার জন্য। আর যাদের এনএপিএস বা এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করানো নেই তোমরা ফার্স্টে রেজিস্ট্রেশন করাবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের প্রোফাইল 100% যখন কমপ্লিট হয়ে যাবে তোমরাও এখান থেকে অটোমেটিক এই এনএপিএস এনএটিএস এর মাধ্যমে এস্টাবলিশমেন্ট নম্বর দিয়ে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই ফুল প্রসেসে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ডিআরডিওর ক্ষেত্রে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।